যে দাম বেশি দাম বিক্রি করে উনিও গালি খায়, যে কম দাম বিক্রি করে উনিও গালি খায়। তো আমি কি করবো ভাই বলেন, আপনি যদি কারো মাংস না দেয় 1 কেজি মাংস, তারপরে কি বলবো জানেন, 2টা 8 কেজি কম দিতেন, খুব ভালো ভালো হতো। নরম মাংস চাইছি ভাই। আজকে নয়ন ভাইয়ের এই মহিষের মাংস দেখে একেবারে অন্তর থেকে বলছি, একেবারে অন্তর থেকে বলছি, এত ভালো লাগছে মানে বলে বুঝাতে পারবো না ভাই। মাংসগুলো মনে হচ্ছে মধু মধু চকচক করতেছে। আমরা রাখতে রাখছি, এটা রাবণটা ধরে রাখছি আমরা, ঘোড়ার আটা আমরা ধরে রাখছি, না পারে আজকে 1000 টাকা কেজি হতো, 1000-এর উপরে মহিষ খেতেই হতো নাকি হতো না বলেন। এটা রাবণ ধরে রাখছি, এটা আমরা আমাদের উৎসাহ দেন, আমরা কি করতে পারি। আমিও বলবো যে এই যে নয়ন এখন এই লাইনে আছে, খলিল ভাই এই লাইন থেকে চলে গেছে অন্য লাইনে, আমরা নয়নদের এখানে মাংস নিয়ে উৎসাহিত করি কিভাবে, এবং আপনারা নামাজ পড়ে নয়ন ভাইয়ের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ উমরাল, এসেছি পুরান ঢাকার বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাইয়ের নয়ন ভাইয়ের দোকানে। আমরা গতকাল জানতে পেরেছি যে নয়ন ভাই আবার গরু, খাসি এবং মহিষ সব জিনিসের দাম কমিয়েছে। নয়ন ভাই কিসের দাম কত করেছেন কমিয়ে? ভাই আপনি গরু হলো 580 টাকা, মহিষ হলো আপনার 700 টাকা, আপনার খাসি হলো 900 টাকা। এই দাম কমানোর কারণ কি? দাম কমানোর কারণ না, দাম এখন বর্তমানে গরুর দাম কম আছে, সেটা আপনিও আটঘাটে গেলে খবর পাবেন। যে কোনো ব্যাপারে জিজ্ঞাসা ব্যাপারে বলবো না, গরু বিক্রি করতে পারি না, গরু দাম কমে বিক্রি করতেছে, আবার দাম বাড়লে আবার দাম বাড়া যাবে। এটা নিয়ে কি আমার ক্রেতারা খুশি? অবশ্যই খেতে যদি নাকি করতে আসছে বলেন। বন্ধুরা, আমরা এখন একটু ক্রেতাদের সাথে একটু কথা বলে আবার নয়ন ভাইয়ের কাছে ফিরব। এই সুমন ভাই, একটু সিনার মাংস দিবেন, একটু ভালো মাংস দিবেন রিপন ভাইকে। কাকে দিবেন কি বলেছে ভাই? 2000 টাকার মাংস চাইছে, সিনা আর সামরান মিলায়া। নরম মাংস চাইছি ভাই। আজকে নয়ন ভাইয়ের এই মহিষের মাংস দেখে একেবারে অন্তর থেকে বলছি, একেবারে অন্তর থেকে বলছি, এত ভালো লাগছে মানে বলে বুঝাতে পারবো না ভাই। মাংসগুলো মনে হচ্ছে মধু মধু চকচক করতেছে, যদিও বিজ্ঞাপনের মতো করে বলতেছে, কিন্তু ভাই এটা ভালো অন্তর থেকে বললাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন আপনি তো হাটে যান, জি, হাটে এখন মহিষ কেমন দামে বিক্রি হচ্ছে? ভাই হাটে বিক্রির বিষয় কি, যে একজন তো দাম চাওয়ার সময় তো এক রকম চায়, যখন কেনে তখন কিন্তু অন্যরকম চিত্র দাঁড়ায়। ওরা কেউ 30,000, 32,000, 34,000 টাকা মন দাম চায়, কিন্তু কেনার সময় দেখা যায় যে তাও হয়তো 28-29,000 টাকা। আপনি তো হাটে একটা ভিডিওতে বলছেন যে আপনি যে 32,000 টাকা মন চাচ্ছেন, তা এই কষাই নিয়ে কয় টাকা বিক্রি করবে? না সেক্ষেত্রে আসলে কি জবাব দিল সেটা শুনতে চাই। একজন সে ব্যাপারী উদাহরণ দিচ্ছে যে একজন তো যে কি বলবো, এটা গয়াল গরু না কি গরু, যেটা 900 টাকা কেজি বিক্রি করছে, তো ওটা যদি 900 বিক্রি হয়, এটা তো 950, 1000 টাকা খাওয়াই লাগবে। তার এই জবাব শুনে আমার চোখ কপালে উঠলো যে তারা কি চিন্তা করছে, যে যত দাম বেশি দামে বিক্রি করতে পারে, কিছুদিনের মধ্যে 1000 টাকায় মাংস নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা। এটা এক ধরনের কি বলবো, একজন আরেকজনের সাথে যোগ সাজস বলি, কারণ আপনাকে 2 টাকা দিলে আমি 1 টাকা লাভ পাচ্ছি আপনার সাথে। আপনার যদি বলি যে না আমি আপনাকে কম দামে দিব, তাহলে তো আপনি কম দামে বিক্রি করতে হবে না, আমিও বেশি আপনিও বেশি, সবাই বেশির পক্ষে ছোটেন। ভাই ভাই এই আসলে যদি আমাদের যে নয়ন, খলিল, উজ্জ্বল শুরু করলো, জি, এর সাথে কিন্তু এখন অনেকেই কিন্তু এদের ধারায়, যেমন এএফএস 500 টাকা নিচে, কেউ আছে 620 বিক্রি করছে, 650 বিক্রি করছে, এটা কিন্তু একটা ধরে রাখছে। হ্যাঁ ধরে রাখছে, মানে পেছন থেকে লাগাম টেনে রাখছে। ওনারা যদি এই দামে মাংসটা না দিত, লাগাম টেনে রাখছে ভাই। কোয়ালিটি তো শেষ নাই, বলে প্রিমিয়াম কোয়ালিটি। এখনো কিন্তু 1000 টাকা কেজিও কিন্তু গোশত বিক্রি করে, বিশেষ করে মিরপুর এলাকায় 2-1 জন আছে, আমি জানি ভিতরের খবর ভাই। ভালো করে 1000 টাকা কেজি কেন? কাবাবের যে দোকানগুলো আছে, সে কাবাবের দোকানের মাংস দেয় 1000, 1050 টাকা কেজি, সেখানে হাড় দেয় না। সে হাড়গুলো কি করে, সেই হাড়গুলো কিন্তু সাধারণ মানুষের আবার মিক্স করে দেয়, দেয় না? তো ওখানে আপনি 1000 টাকা বিক্রি করলেন, এখানে আবার 800 টাকা বিক্রি করবেন, মানে
চতুর্দিকেই লাভ, গরুর তো কোনো কিছু ফেলতে হয় না। একটা 4 মনের গরু যারা 4 মন 4.5 মন বা 3 মনের যারা 5টা গরু কাটে, 4 মনের গরু হলে 4 5 20 মন মাংস। প্রতি মন মাংসে যদি 5,000 টাকা করে হয়, 20 মনে কত, 1 লাখ টাকা লাভ একদিনে। 1 লাখ টাকা দোকান খরচ আরো 20-30 হাজার টাকা বাদ দিলাম, 60,000 বা 50,000 40,000, 40 50 60,000 টাকাও কিন্তু একজন যারা বেশি জবাই করে তারা ইনকাম করতে পারে। যারা একটা কাটে তাদের কিন্তু হিসাব মিলবে না। আবার 2 মন 3 মন 4 মন মাংস বিক্রি করে ও 750 800 বা 780 টাকায় বিক্রি করতে হবে। কথা হচ্ছে যারা বেশি বিক্রি করে তারা কিন্তু চাইলে অনেকটা কমে বিক্রি করতে পারে এখনকার বাজারে। এই এখানে আছে যেমন ওই যে যদি অর্থনীতিতে পড়ে চাহিদা বাড়লে যোগান, তাই না, চাহিদা এবং দাম, যদি চাহিদা বাড়ে তাহলে দাম বাড়ে, চাহিদা কমলে দাম কমে। ঠিক ওইভাবেই যদি এরা বেশি বেচতে পারে তখন ওরা কিন্তু কম দামে বেচতে পারে, এটা কিন্তু সত্য কথা। এখন আপনি আসছিলেন ননবার, এখানে তাজা মহিষটার ভিডিওটা করেছেন এবং সেটার জন্য আজকে আপনি ওর মাংস কিনতে আসছেন। এখন আজকে আপনার পাইছি হলো মাংস ক্রেতা হিসেবে। হ্যাঁ, আমি ক্রেতা হিসাবে প্রথমেই বলেছি আলহামদুলিল্লাহ আজকের মাংসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো। মহিষ, এই যে মহিষের মাংস 700 টাকা বিক্রি করছে, আসলে এইটা কি ঠিক? সবাই যেখানে 800 850 টাকা বিক্রি করে সেখানে ও 700 টাকার বিক্রি করছে। এতে করে কিন্তু আমাদের এই ভিডিওতে অনেক ব্যাড কমেন্টও আসবে যে ওর ওখানে পানি আছে, ওর এখানে হ্যান ত্যান, হাজারো কমেন্ট দিবে। সবাই কেউ এখানে আসবে না, যারা কমেন্ট তারা এখানে আসে না, তারা ঘরে বসে কমেন্ট গুলো দেয়। আপনি হয়তো তো এই ধরনের একটা অভিজ্ঞতা আছে। আমি এখন পর্যন্ত যেটা দেখছি যে 800 টাকা বিক্রি করছে, 850 বিক্রি করছে কিনা আমি জানি না। তো সেখানে 700 টাকা, 100 টাকার কম বেশি ভাই। কোয়ালিটির মহিষের কোয়ালিটি, আমি গরুর গোশতের কথা বলবো না, মহিষের যেটা আমি ভিডিও দেখেছি, যে মহিষটা গতকাল দেখেছি, এখন যেটা দেখছি সেটার কোয়ালিটি ওই 800 টাকার চাইতেও বেটার। এটা 800 টাকার চাইতেও বেটার আজকের যে মহিষটা, যার কারণে কিন্তু আমি নিচ্ছি ভাই। এখনো মাথা আছে, পা আছে, মুররা জাতের মহিষ, এবং পা কি ওই যে সুমন বলছে ছোট হাতি, তাই না, যে পা নাকি ছোট হাতি, মাথাটা দেখেন অনেক মানে টসটসা, মানে টসটসার কারণে কিন্তু আপনি আসবেন কিনতে। নন ভাই এটা আসেন, আমি প্রতিবেদন করতেই মূলত, এবং আমার মাংসটা দেখে খুবই ভালো লেগেছে, যার কারণে নিচ্ছি। তো ঠিক আছে, চালিয়ে যান। ভালো লাগলো ভাই আপনার সাথে আবার কথা নন ভাই একটু আসেন। নন ভাই আসসালামু আলাইকুম। এই যে আমাদের রিপন ভাই মাংস কিনতে আসছে, জি ঠিক আছে, সে সুমনদা বলছে যে একটু সিনা এবং এই, আপনি আমারই বলেন যে মহিষের কোন জায়গার মাংস খাইতে বেশি সুস্বাদু হয়? মহিষের ঘাড়ে মাংস, কলির মাংস সবাই তো খাই, আমরা ঘাড়ে মাংস খাবো, সিনা মাংস খাবো, এগুলা ভালো লাগার বিষয়টা কিন্তু আবার আরেক রকম। মাংস, গরুর মাংস সব অংশই ভালো। আমার কাছে যেমন সিনা ভালো লাগে, ভাই বলছে ঘাড়ের মাংস, আর একজন বলবে করলির মাংস। আমি যদি গরুর মাংস সার পড়ালে, আমার সার পড়া যেটা বলে, সিনা সার পড়া বলে, এটা লিমু, গদনের মাংস লিমু, আমরা এটাই খাবো। এখন আপনি আমার বলেন ভাই, আর একটু থাকেন, এই যে সবাই যেখানে 800 টাকা করে সচরাচর এই ধরনের মহিষ, রিপন ভাই বলছেন যে 800 টাকার থেকেও বেটার। 800 টাকা করে যারা বিক্রি করতেছে তাদের যে মহিষ বেচা কিনা করে হাটে বা বিভিন্ন দোকানে, রিপন ভাই বলছেন যে এটা কিন্তু 800 টাকার থেকেও বেটার। এই যে আপনি কম দামে কেন বিক্রি করছেন? আমি কম দামে বিক্রি করছি, আমরা কম দামে মাংস খাওয়ানো অভ্যেস আছে, কম দামে বিক্রি করতে পারি। যার যেমন নিয়ত ওইভাবে বিক্রি করতে হবে। আপনি যদি আমি 800 টাকা কেজি কিনবো, 800 টাকা কিনতে হবে। আর আপনি যদি আমি আজকে 600 টাকা কিনুম, বেশি 600 টাকা কেজি আমাকে কিনতে হবে, এটাই। আর অনেক পার্থক্য আছে, সেটা বলুন না, আছে তো বলুন। রিপন ভাই আপনি কিন্তু একটা কঠিন কথা বলছেন যে আমার নিয়ত হলো 800 টাকা বিক্রি করব, আমি ওর ভিতরে কিনতে পারি, তার নিয়ত হলো 600 টাকা বিক্রি করবে, 600 টাকার ভিতরে সে কিনতে পারে। এটা কিন্তু একটা কঠিন কথা। অবশ্যই দেখেন, আপনি জানেন কৃষি সেক্টরে বিগত বছরগুলোতে উন্নত জাতের গরু বলতে যেগুলোকে বোঝানো হতো ব্রাহ্মা বা ব্রাহ্মা ক্রস বা ভালো শাহিওয়াল, সেই গরুগুলো আপনারা দেখেছেন যে কত দামে বিক্রি হয়েছে। কিন্তু এই 25 সালের কুরবানিতে আপনি দেখেন চাহিদা কম থাকায় আমি গাবতলী হাটের বড় বড় গরুগুলো 7 লাখ 7.5 লাখ টাকায় বিক্রি হয়েছে। আপনার শেফালি আপার যে গরু 22 লাখ টাকা 20 লাখ টাকা 18 লাখ টাকার কমে বিক্রি করবে না, লাস্ট পর্যন্ত 9 লাখ টাকা বা 10 লাখ টাকা দাম উঠে সেটাও বিক্রি করে না, শেষের দিনে সেই গরু 7 লাখ টাকায় বিক্রি করে যায়।
একটা ব্রাহ্মা উঠেছিল গাবতলী হাটে, যেটা সুন্দর করে চতুর্পাশে কি বলে বাঁশ দিয়ে ব্রাহ্মার রশি ছাড়া রেখেছিল, যেটা নাকি গত বছর মানে 25-24 কোরবানিতে দাম করেছিল 14 লাখ। সেই গরু কত বিক্রি করেছে? 6.5 লক্ষ টাকায় বিক্রি করে চলে গেছে। এবার কাস্টমার না থাকায় কি করবে, ঘুরে নিয়ে গেছে। আপনার বুলবুল নামে একটা গরু ছিল দেখেছেন, যেটা আগের বছর নাকি 12 লাখ দাম করেছিল, এই বছর কত 6,20,000 টাকায় বিক্রি করে চলে গেছে। তো চাহিদা মানুষকে অনেক জায়গায় নিয়ে যায়, সেটা একটা বিষয়। আর সৌন্দর্যের বিষয় আলাদা, এটাও মানতে হবে। কোরবানির সময় একটা সৌন্দর্য, একটা ব্রাহ্মা গরু, ওটার সাথে সাধারণ গরু তুলনা করলে কিন্তু হবে না। আর একটা বিষয় আপনি দেখবেন যে এবার কোরবানি ঈদে আমরা তো সবাই কোরবানি দিয়েছি, আপনি জিজ্ঞেস করে দেখেন কার কয় টাকা করে গরুর গোশত পড়েছে। যদিও কোরবানিটা কিন্তু মেপে কয় টাকা পড়লো সেটা বিষয় না, তারপরে সবাই কিন্তু আমরা যারা শাহিওয়াল গরু, ভালো ভালো গরু কোরবানি তো দিয়েছে। কোরবানির গরুর তো আর এই ফ্রিজিয়ান বা নর্মাল গরু না, সবাই সুন্দর গরুগুলো দিয়েছে। আপনি জরিপ করে দেখেন 70-80% লোকের গোশত 700-750 টাকার ভিতরে ছিল, 800 টাকার ভিতরে ছিল। তো কোরবানি এত ভালো ভালো গরু যদি এই দামের মধ্যে হয়, এই সময় তো ভাই স্বাভাবিকভাবে একটু কম থাকবে এই গরুগুলো। আমাদের গ্রামের বাড়িতে আমার আব্বা যে গরুটা কিনেছিল, আব্বা ওই কুরবানি দেওয়ার পরে হিসেব কতটুকু মাংস হয়েছে, বাবা কয় এতটুকু। ওই যে আমি ভাগ দিলাম, ছিল 688 টাকা, 668 টাকা। আপনারটা কত পড়ছিল? আমারটা তো 600 টাকার মধ্যে পড়ে গেছিল। ওটা আসলে যেহেতু কোরবানির জিনিস, জি জি জি, আরো উজ্জ্বলের গরু। জি। আচ্ছা, সেখানে নন ছিল, কলিল ছিল, তারকে দোয়া আরো বেড়ে গেছে। আমাদের দোয়া না, দোয়া তো কি সবারই দোয়া আছে, আপনি খুব কাছে কে আছেন। যদি আমরা কিছু বলতে যাবো, পাশাপাশি পাড়াপাড়ি একটু বেশি হবে। আমরা চাই না কার মুখ খোলার জন্য, আমরা সব জানি, সব বুঝি, না বুঝে পাঠ করি, এটাই। এখন কম দামে মাংস খাওয়াবো, খারাপ খাবো বা খারাপ কিছু দিব, এটা ভুল ধারণা। একদিন আমাদের গোপন ক্যামেরা আসেন, আমরা কথা বলি, দেখেন কি আমরা কিভাবে কে খাওয়াতে পারি, আমরা কিভাবে খাওয়াতে পারবো। দেন কালকে আমার একটা লোক, আপনি বিশ্বাস করবেন না, সকাল 6টার দিকে গেছে, রাতে 3টার দিকে আসছে, মাত্র 7টা গরু কিনছে। আমার নিয়ত করি কম দামে গরু কিনুন, তো আমরা কম দামে খুঁজতে থাকি, এটাই হলো কথা। কিছু কথা আপনি পরে বলবো না, আসেন তো সাক্ষাৎ নেন, বলুন আপনি। কিসের মাংস নিচ্ছেন? মহিষের মাংস। কারণ কি? মহিষের মাংস ভালো হয়, আসছি। কয় কেজি নিচ্ছেন? 5 কেজি। 5 কেজি। মহিষের মাংস সুস্বাদু না গরুর মাংস? মহিষের মাংস সুস্বাদু। দাম কত করে নিচ্ছে? এর দাম 5 কেজি 750, 3500 টাকা। 3500 টাকা কয় কেজি? 5 কেজি। 5 কেজি মানে কি 700 টাকা করে? 700 টাকা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনি কি মহিষের মাংস নেবেন? জি জি। মহিষের মাংস কেন নেবেন? মহিষের মাংস খুব সুস্বাস্থ্য, ভালো, কোনো নাই, চর্বি নাই, নাই, এর জন্য আমরা মহিষের মাংস নিব। মহিষের মাংস কোনো চরক ছাড়া আর কি। এখানে 700 টাকা। এই 700 টাকা কি দাম বেশি না কম? না না, কমই আছে, সীমিতের মধ্যে আছে, বেশি না, কমই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি ভালো। কোন জায়গা থেকে আসছিলেন? এই 9 বাজার, মানে তাঁতি বাজার মোটে 9 বাজার। এখানে গরু নিতে আসছেন না মহিষ? মহিষ। মহিষ কেন? মহিষের মাংস ভালো, অ্যালার্জি কম, এটা সুস্বাদু হয়ে যাবে। কত করে যাচ্ছে দাম? 700 টাকা। 700। তো দাম বেশি না কম? কম কম। এই কিভাবে কম? আমরা অন্য জায়গা থেকে একবার 9 বাজার থেকে ওই যে ঈদ থেকে আনছিলাম, ওই যে নাজিরা বাজার, এর দাম তো বেশি, অনেক আগে, তার না ওই জায়গা থেকে যাই, অনেক 900 টাকা কেজি। ঠিক আছে। এই মাংসে কি কোনো কিছু ভাত দিছে, পানি দিছে? না না না, কোনো কিছু দিছে? সুস্বাদু মাংস। এই যে আপনারা মাংস নেন, কোনো কিছু কি উল্টোপাল্টা কিছু দেয় আপনাদের? না না উল্টো দেয় কখনো? না না উল্টো বলেন যে বলেন আমাদের। না না উল্টো বলেন না। মিথ্যে কথা বলবো কেন একজন? না, মিথ্যে কথা বললে কোনো দরকার আছে? ঠিক কথা বলছেন, মিথ্যা কথা বলে দরকার নেই। মাংসের কোয়ালিটি কেমন হয়েছে? খুব ভালো, খুব সুন্দর। খুব সুন্দর, মাশাআল্লাহ। এই যে এই নয়ন ছেলেটা যে কম দামে, একটু কম দামে, বেশি কম দাম না, একটু কম দাম। এই যে খাসির মাংস আমরা ওই যে কোট কাছারি কিনি 1200 টাকা, এনে 900 টাকা, তাহলে 200 টাকা কেজিতে, 300 টাকা কম। তো এইটু থেকে হাইট তেল তো আমার সমস্যা নাই, সকালে ব্যায়াম হয়ে গেল আর মাংসটা নেওয়া হয়ে গেল, বুঝছেন? 300 টাকা ডিফারেন্স। আমি যদি ছোট মিলে 1 কেজি মাংস জোর করে খাইতেও পারতেছে না, কিনা এ নাইলে একটু কিনে খাইতে পারে।
ভাইয়া দেখলাম মাংস কিনে নিয়ে বের হলেন, এইখান থেকে মাংস কিনি, অনেক দূরে আসছি তো, ভালো মাংস এখানে। পানি দিছে? না না না, কোনো পানি নেই, সলিড। কম দামে বেচতে তো সবাই ভেজাল দেয়। বেশি লোকজন আসে দূরেতে, দূর দূরান্তে, মনে করেন এখানে মাংস ভালো পাওয়া যায়। মহিষও আজকে কাছে। আপনি নিছেন কি গরু? আমি গরু নিছি। কয় টাকা করে নিছে? আপনি তো ধরতে গেলে 600 টাকা করে। বলে যে সস্তার নানান অবস্থা, মানে সস্তা বললে অনেক খারাপ কিছু দেয়। এটাই হলো বিষয়টা, মনে করেন ওর তো সেল বেশি, গরু কাটে বেশি, এই কারণে কম দামে একটু খিলায় পারে। আর আমরাও খাই, আমরা তো এত দাম দিয়ে খাইতে পাই না। আপনি কি আপনার মনের মতন পাইছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে মনের মতন, এই যে দেন না মাংস দেখান, এই মনের মতন দিছি। আপনি আপনার মহল্লার সাথে এর তুলনা করলে এটা কি খারাপ নাকি কেমন? মহল্লার তুলনা করলে এটা ভালো, আর ওইটা তো দাম বেশি নেয়, ওইটাও চর্বি চারবি আটি মাটি দিয়ে দেয়, এর চেয়ে ভালো এইটা ভালো। 200 টাকা তো কমে গেল। হ্যাঁ, তে আমার 200 টাকা সেভ হইলে আমি আরেকটা, 880 হ্যাঁ আর 780, 200 টাকাই তো কম। 200 কমলো, আমি আরেকটা জিনিস নিতে পারি, তেল নুন হ্যাঁ হলুদ ডাইল চিনি নিতে পারি। আচ্ছা ধন্যবাদ। মানে এটা হলো গোস্ত কিনলে মশলা, তেল মশলা ফ্রি ফ্রি। আচ্ছা আসি। এই 580 টাকা কেন শুরু করলেন? 500 কেন, এখন গরিব মানুষগুলো যদি 11 যদি আমরা দেখে খেলাম, এটা কিনতে পারবো, খাইতে পারবো ভাই। হাটে তো গরুর দাম কমে নাই, আপনার মাংসের দাম কমালেন কিভাবে? মাংসের দাম ভাই যদি আমরা না দেখে দেয়, ওরা নিবো কিভাবে, বুঝছেন ভাই? এখন যে সময় যে দামে কমায় দেয়, আবার হইলে আবার ওই সময় একটু বাড়ায় দেয়, এই লোক কথা, বুঝছেন ভাই? এই 579 টাকা কতদিন ধরে চলবে? এটা চলবে প্রায় মাসখানি যেরকম চলবে। চলবে মানে হাটে কি আপনাদের যারা গরু সাপ্লাই দেয় আছে তো? ইনশাআল্লাহ। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখেন কোনো চর্বি নেই, এই দেখেন কোনো চর্বি নাই, কিছু নাই, কোনো কিছু নাই, চর্বি হালকা একটু চর্বি আছে, এতটুকু চর্বি তো সবাই নাকি? হ্যাঁ, মোটামুটি এটা সবাই দেয়। একেবারে চর্বি বিন তার কেউ দেয় না? না না, হ্যাঁ, তারা আবার এক্সট্রা দাম নেয়, 900 টাকা 950 টাকা নেয়, তাই না? ঠিক আছে, এটা কোন টিভি? যেহেতু রানের মাংস একটু হাড্ডি চুলাই দিয়ে মোটামুটি এটা সেট করেছে, সবাই যা করে এখানেও তাই হয়। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছিলেন? আমি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে এখানে আসার কারণ কি? মহিষের মাংসটা পাওয়া যায় না তো সহজে, ওটার জন্য। এখানে কত করে বিক্রি হচ্ছে মহিষের মাংস? 700 করে। এটা কি দাম বেশি না কম? অন্যান্য জায়গায় তো নরমালি যেখানে বিক্রি হয় 800 করে বিক্রি হয়, এখানে তো 700 করে বিক্রি হচ্ছে দেখছি। এখানে দেখে আপনার কেমন মনে হচ্ছে মাংসের কোয়ালিটি? খুবই ভালো লাগছে। 800 করে বেচে আর 700 করে বেচে, দুটোর মধ্যে মাংসের মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো তেমন কিছু দেখতেছি না, চোখে পড়ে নাই পার্থক্য? না। তার মানে কি ও কি অরিজিনালি কম দামে, দামটাই কম লাগছে তাই না? দামটা কম, আর মহিষের মাংসটা অ্যাভেলেবেল না আর কি সব জায়গায়। আর ওনারা তো আগের দিন ভিডিও দিয়ে দেন মহিষের, ওটার জন্য মোটামুটি ওনাদের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি আছে। এই যে হেঁটে যাচ্ছে আমাদের একটা ইয়াং ছেলে, অল্প বয়সের ছেলে নয়, সে কিন্তু আসলে মাংসের দাম যখন ঊর্ধ্বগতি, সবাই দাম বাড়ানোর কাজে ব্যস্ত, তখনই কিন্তু এরকম কয়েকটা ছেলে বাংলাদেশে টেনে ধরছে। আর টেনে ধরছে বলেই কিন্তু আমরা এখন এই যে 600 টাকার নিচে গরু গোস্ত খেতে পাচ্ছি সবার কাছে না, মানে ওরা ওদের কারণে। যদি ওরা এখন 600 টাকা না বেচতো তাহলে কিন্তু অটোমেটিক্যালি 1000 টাকা হয়ে যেত নাকি? হ্যাঁ, বাংলাদেশে তো আসলে বিফের কনজাম্পশনটা ওয়ার্ল্ডের তুলনায় অনেক কম, মানে মানে মানুষ কম খেতে পারে আর কি। তো ওনারা যে উদ্যোগটা নিচ্ছে এটা তো অবশ্যই প্রশংসা করার মতো আর কি। ওনারা শুধু ব্যবসা না, এটা একটা সওয়াবের কাজও করছে না। জি, নিয়ত গুণে বরকত। জি, তাই না? ওনাদের নিয়তটা ভালো। জি, নিয়ত। ধন্যবাদ ভাই, নারায়ণগঞ্জ থেকে আসছেন। বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাই, বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাই মানে আমরা জানি যে বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাই প্রতি শুক্রবার, বৃহস্পতিবার, মঙ্গলবার প্রচুর পরিমাণে খাসির মাংস বিভিন্ন হোটেলে, বিভিন্ন কমিউনিটি সেন্টারে, বিভিন্ন মানুষের বাড়িতে সাপ্লাই দিয়ে থাকে। তা আজকের কত করে যাচ্ছে দাম? 900 টাকা। 899, 900 টাকা করে। এই 99 কেন, ডাইরেক্ট 900 করলে অসুবিধা কি? এইটা মহাজনে বলছে 899 টাকা দাও, 900 টাকা পাল্লা ধরে দিবা। আচ্ছা, কতগুলো খাসি গেল? শুধু মাথা আর কলিজা? 35টা মতন জমা করলাম। এটা কিসের অর্ডার হয়েছে? এটা বিয়া বাড়ির অনুষ্ঠান। এখানে আপনারা প্রতিদিন কি পরিমাণে খাসি জবাই করেন? এই 15টা 20টা জমা করে আমরা দোকানে বেচা কিনা করি, আর ওয়াটার মোটর করলে দিই।
অর্ডারও কি এই 899? অর্ডারও 899 টাকা। অর্ডার দেওয়ার সিস্টেম কি? এই যে অর্ডার দিব, মেমো করে দেবো, আসবো, বানিয়ে দেবো, ছাগি জবা করে রাখুন, খাসি জবা করে রাখুন। এই খাসির মাংস বাইরে 1200, আপনারা 900, 300 টাকা কম, কিভাবে সম্ভব? এইটা মহাজনের লাভ কম করে সেল বেশি করে। লাভ বেশি করতে গেলে দুইটা খাসিও বিক্রি হইব না, লাভটা কম দেখে আমার কাস্টমার আছে, আইসা নেয়, নিয়েও শান্তি পায়। অনেকে তো মনে করে যে এরা কম দামে বেচেন, ওদের পানি মিক্সড করেন, এটা আপনার জানতে চাই যে কিভাবে পানি এর ভিতরে দেন? পানি আবার কিভাবে ভরে? পানি ভরা কোন সিস্টেমে টাটকা জমা করতেছি, পানি দিতেছি, এটা তো শুকায় নাই, 1 ঘন্টা 2 ঘন্টা পর শুকায় এটা পাপড়ি হয়ে যাবে। ওই যে ছাগল বাঁধা আছে, আমরা চাইলে ওখান থেকে জবাই করে দিয়ে দিবেন তো? হ্যাঁ, চাইলে জমা করে দিয়ে দেবো। কয় কেজি নিলে আপনারা ওই ছাগল জবাই করে দিয়ে দেবেন? একটা খাসি যা হয় তা নিতে হইব। ধরুন আমার একটা খাসি দরকার নেই, 3-4 কেজি দরকার, দিবেন? জমা করে দিয়ে দেবো, আর বাকি দোকানে বেচবো, আমাদের যাই। নন ভাই মাশাআল্লাহ, আমাদের ক্রেতারা কিন্তু একটা কথা বলছে যে 700 টাকা করে আপনি মহিষ বিক্রি করছেন, কিভাবে? সব জায়গায় তো 800 প্লাস মাইনাস। আমি তো রুকিয়া চুরা কোন বিক্রি করি না, সবাই ওপেন বিক্রি করতেছি, ওপেন সবার সামনে বিক্রি করতেছি। দেন কি মাংস দিই আর কি দেই আপনি চোখে দেখেন, আপনারা আপনাদের টাকা, আপনাদের জন্য জোর করে দিই না, আপনাকে পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না। গত সপ্তাহে আসলাম 720, আর এই সপ্তাহে 700 নিচে নেমে গেলেন। ভাই নামলাম কম দাম কিনতে পারছি, কম দাম খাওয়াতে কাস্টমার, দাম পারবো দাম বাড়া দিব ভাই। আমি আপনাকে এখনো বলতে, আপনি আপনার মাধ্যমে বলতেছি, যদি কোনো আমার এখানে আলগা হাড়, আলগা চর্বি, কোনো কিছু পান এমন রিপোর্ট দেয়, তাহলে আমি 10,000 টাকা জরিমানা দেবো। 10,000? হ্যাঁ, পুরস্কার। 10,000 টাকা পুরস্কার নেওয়ার জন্য আমরা এখানে চলে যাই। আসেন, আসেন, আপনারা নিয়ে আমরা র্যান্ডম স্যাম্পলিং হবে, র্যান্ডম। আপনি দেখেন যেটা মন সেটা দেন, সমস্যা নেই, এক্সট্রা কোনো কিছু পাবেন না। আপনাদের বলি ভাই, আমি কিন্তু গোবরটা সহ কিনা, ভাই আমি আপনাকে বলি, একটু কথা শেষ করে দেন। আমি গোবরটা সহ কিনে নিয়ে আসি, হাড়ও কিনে নিয়ে চর্বি কিনে নিয়ে আসি। আমি শুধু যেটা গরুর সাথে থাকবে, যেটা পাত্র জিনিস, যেটা খাওয়ার জিনিস, ওটাই দিব, অন্য এক্সট্রা কোনো চর্বি, এক্সট্রা কোনো হাঁটি পাবেন না। যদি আপনি পান আজকে না, যদি পান কি এমন প্রমাণ দিতে পারে, আমি 10,000 টাকা জরিমানা দিব। হ্যাঁ, আপনি বিরোধী 6 মাস আগে মাংস আমি এতটি পাইলাম, অমুক পাইলাম, তমুক পাইলাম, এত তো হবে না। ঘোষণা দিলাম আজকে তো এইসব করতে হবে। আজকের থেকে, আজকে শুক্রবার 29শে আগস্ট। আর আপনি আমার সাথে মিথ্যা কথা বলবেন না, আমার চেহারা দেখতে আমার সিসি ক্যামেরা আছে। আপনি যদি বলেন আমি খারাপ দিলাম বা চর্বি দিলাম, কখন নিয়েছেন আপনি আমার বলবেন, আর ট্রেনে দেখবেন আমি দিলাম কি নেই। যদি আমার অন্য থাকে আমি অবশ্যই 10,000 টাকা দেবো জরিমানা। এখানে বলে রাখি, ননবারে বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাইয়ের ওই পাশে ক্যামেরা, ওই পাশে ক্যামেরা, ওই পাশে ক্যামেরা, এবং এটা পুরোপুরি যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান, নন ভাই কিন্তু এখানে টেকনোলজি ব্যবহার করে সিসি ক্যামেরা দিয়ে পুরো ভিডিও কিন্তু রেকর্ড করে রাখে। কারণ এখানে অনেক ধরনের মানুষ আসে এবং প্রচুর মানুষ আসে, এই জন্য তার নিরাপত্তার কারণেই মূলত তিনি সিসি ক্যামেরা দিয়ে এখানে, এবং উপরে কিন্তু অফিস আছে, চমৎকার সুন্দর অফিস রুম আছে, সেখানে কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। নন ভাই, খাসির মাংস বাইরে 1200, আপনি 900। খাসির মাংস এটাও বলেন, আমরা এটা মজুরি নাম্বারই করি, সেটাও বলতে পারে না। কি করবো ভাই, আমরা কিনতে পারি, বেচতে পারি। কম দামে বিক্রি করলেই যে মানুষ খারাপ জিনিস বেচে তা কিন্তু না, ঠিক আছে? আর ভালো দামে, বেশি দামে বেচলে যে মানুষ ভালো জিনিস দেয় তাও কিন্তু না। যে দাম বেশি দাম বিক্রি করে উনিও গালি খায়, যে কম দাম বিক্রি করে উনিও গালি খায়। তো আমি কি করবো ভাই বলেন? আপনি যদি কারো মাংস হতে 1 কেজি মাংস, তারপরে কি বলবো জানেন, 2-8 কেজি কম দিতেন, খুব ভালো হইতো। এই অবস্থা হয়ে গেছে ভাই। না, আমাদের শোনেন, যারা প্রকৃত আপনার কাছে যারা মাংস নেয়, সবাই কিন্তু আপনার জন্য দোয়া করে, ঠিক আছে? যারা প্রকৃত আপনার কাছে মাংস নেয় তারা কিন্তু আপনাকে দোয়া করে, এবং সে আসে তার বন্ধু বান্ধব নিয়েই কিন্তু আসে। আমরা তো এরকম কাস্টমার প্রতিনিয়ত পাচ্ছি, যে আমরা নন বলতেছিল যে যতক্ষণ মাংসের দাম আমি সর্বোচ্চ চেষ্টা করবো দাম কমিয়ে রাখার, এবং সে কিন্তু সম্ভব, এবং সে কিন্তু কমে বিক্রি করছে। আমার মনে হয় যে বাংলাদেশে এই 580 টাকা রেটে আর কোথাও মাংস পাওয়া যাবে না। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামার গল্প, সেখানে আপলোড করা, সেটাও দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর এবং আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।